শ্রাবণ ভাদ্র 2 মাস তো তাল নিয়ে খুব ফাল দিছি। তো তাল তো শেষের সময় আইছে, এখন কই না একটা কিছু অন্যরকম করি। তো আমি কি করছি, চালের গুঁড়া আর সুজি সমান সমান পরিমাণ নিয়ে শুকনা কড়াইতে ভাইজা নিছি হালকা আছে। তারপরে এইদিকে একটু এলাচ রে আধা ভাঙা করে রাখছি, 2-3টা এলাচ রে করে এটি ওই কড়াইটাই চেঞ্জ নেই, কড়াইয়ের মধ্যে আবার ভাজা নিছি। এরপর ওই চালের গুঁড়া সমান পরিমাণ তাল বা একটু বেশি হইলে অসুবিধা নেই, কাঁচা তালের যে কাইটা ওইটারে একটু ভাজা নিছি। যা ফুটে এর মধ্যে সেম পরিমাণ সব কিছু সেম পরিমাণ নারিকেল দেওয়া, আবার একটু নাড়াচাড়া। আর এদিকে আবার একটু দুধ গরম করে রাখবা, ঠান্ডা কোনো কিছু যাতে না পড়ে। ঠান্ডা পড়লে যে জিনিসটা আগের থেকে তৈরি হইতেছে ওইটা আবার ঠান্ডা হয়ে যাবে। দুধটা দিলাম, দিয়া সেরা আবার সেই নাড়াচাড়া। হাতের কাম শেষ হয়ে গেছে মোটামুটি। আর তাল কি ফুটে, মুখ বাঁচাই তো করতে লাগবো, খাইতেও লাগবো, মুখও বাঁচাইতে লাগবো। তো শেষে চিনি যে যতটুকু খাও না দিলেও কোনো অসুবিধা হয় না, মিষ্টি এমনিতেই হয়ে যায়। দিয়া এবার সেই চালের গুঁড়া আর যে সুজিটা এটা অল্প অল্প একটু দিবা, একটু নাড়া দিবা, একটু দিবা, একটু নাড়া দিবা, নাইলে কি হইব জট লাইকা যাওয়ার একটা ভাব থাকে। তো আস্তে আস্তে দিবা, আস্তে আস্তে নাড়বা। এরপরে দিয়ে কীরকম হইব, সবটির পরিমাণ যেহেতু সমান সমান, লাস্টে দিয়ে একটা ময়দা মাখার মতো বা আমরা সিদ্ধ পুলি করতে যে একটা কাই বানাই ওইটার মতো হয়ে যাবে গিয়া। এই দেখো কি সুন্দর হয়েছে। তো আমি একটু পাকনামি করে এটার মধ্যে একটু ড্রাই ফ্রুটস আসলো ঘরে, তো আমি এটা একটু গ্রাইন্ডারে আধা ভাঙা করে এটা দেওয়া দিছি। খাইতে বেশ মজা লাগছে আর কি। বাচ্চারাও খুব খুশি হইব। এরকম বাদাম টাদাম, আমরা আগে বাদাম বিস্কুট খাইতাম, ওখানে হয় আর কি এইরকম গোল গোল হয়ে গেছে। তেল ছাড়া তালের বড়া বানিয়ে নিছি, যা দারুণ হয়েছে খাইতে, কি কমু। সবাইয়ের ভিডিও দেখতাম, আমি কই না আমিও বানাই